প্রশ্নটা খানিকক্ষণ আগে উঠে আসছিল না যে ট্রাম্পের কি তাহলে দায় কোথাও তো একটা রয়েছে, কারণ তাকে তো সেনেটের সঙ্গে কথা বলে তারপরে সেই জায়গাটায় এসে পৌঁছতে হয়। এই যে চীনের উপরও একটা বড় ট্যারিফ চাপিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেটা তো ইমপ্লিমেন্ট করতে পারছেন না, কারণ সেনেটরদের সঙ্গে কিছু কিছু কথাবার্তা এই মুহূর্তে খুব ভাইরাল হচ্ছে। আমি প্রোডাকশন টিমকে বলবো যে সেই ফুটেজটা যদি সম্ভব হয় একটু দেখানোর জন্য, যে সেই কথোপকথনটা আমি একটু রেডি করতে বলবো দেখানোর জন্য, যে কেন ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফগুলো চালু করতে পারছেন না, আটকাচ্ছে কোথায়। ট্রাম্পের কিছু কথোপকথন, কেন সেনেটে গিয়ে তিনি কথা বলছেন কি, এবং সেনেটের তরফ থেকে কি বলা হচ্ছে তাকে, কি বক্তব্যটা, অ্যাকচুয়ালি কি ব্যাপার বলতো, আমি সেই ছবিটাও দেখাবো, একটু যদি ব্যাখ্যা করে দেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ট্রাম্প রিপাবলিকানদের কাছেও বোঝা হয়ে দাঁড়িয়েছে, এবং ট্রাম্প এমন বহুল এই কথাগুলো শোনাটা খুব দরকার। But other Republicans begged to disagree. Are you worried they're going to hurt the American economy and the American people? Tariffs are bad. They are bad for any country that imposes them. Tariffs are a tax. It's a tax on trade. If you tax trade, you'll get less trade. So why is President Trump doing it? That's not a good question for me. Well, do you believe in why he's doing it? As you'd expect, Democrats also poured scorn on Trump's move. Senator, can we have your reaction to the tariffs? So President Trump has claimed that slapping tariffs on all of our close friends and allies around the world will somehow achieve liberation. I don't know from what he's liberating the American people. He ran on making America affordable again. There are millions of Americans who voted for Donald Trump believing he would actually reduce prices. He is demonstrably raising prices. The tariffs are a catastrophe. There's no intellectual basis to them. They're totally arbitrary, and they're going to do immense damage to the economy and already are. What if he does manage to bring jobs back? I mean, the president was touting deals already in train. Is there something in that? Well, our economy is not doing well right now. Consumer confidence is low. We had record job losses in February. The stock market is crashing. There's no evidence that Donald Trump knows how to manage the economy. There's no evidence that the economy is improving. In fact, it's getting worse. একটা অদ্ভুত বিষয় যে এটা নিয়ে পর্যন্ত একটা অসন্তোষ প্রকাশ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে মার্কেটটাও নাকি ক্র্যাশ করে যাচ্ছে ফেব্রুয়ারি থেকে। অদ্ভুত বিষয় এই ভিডিওটার মধ্যে সেটা হলো বহুদিন বাদে এমন কোনো একটা বিষয় পাওয়া গেল যেখানে ডেমোক্র্যাটস আর রিপাবলিকান সবাই একমত পোষণ করছে যে ট্রাম্পের এই ডিসিশনটা এতটাই খারাপ যে আমেরিকার সেটা ক্ষতি করতে পারে, এবং সবাই যেটা বলছি ইট ক্যান ব্রিং এ ক্যাটাস্ট্রফিক এফেক্ট, মানে এত বড় এফেক্ট তৈরি করতে পারে যে মানে এরকম এফেক্ট আমেরিকা হয়তো বহুদিন ধরে ঝড় বৃষ্টির কারণেও হয়নি, মানে ন্যাচারাল এফেক্টকেও ছাপিয়ে যাবে। সুতরাং এই সহজ বিষয়গুলো, এই সহজ অঙ্কগুলো যদি একটা মানুষ না বোঝে, দেখুন আমি ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করছি না, তবে কিছু তথ্য তো তথ্যই হয়, কিছু তথ্য জেনে রাখা দরকার। এই যে যেই ব্যবসাগুলো নিয়ে ট্রাম্প এত বড় বড় নিজের প্রোফাইলটাকে বাড়াবার কথা বলে, সেই প্রতিটা ব্যবসা তার দাদুর আমল থেকে তৈরি, তার বাবা তৈরি করেছে। তার বাবা ট্রাম্পকে যে যে ব্যবসার দায়িত্ব দিয়েছিল সেই প্রতিটা ব্যবসার দায়িত্ব সহকারে ট্রাম্প বন্ধ করিয়ে দিয়েছে, এবং এতটা লসে নিয়ে গেছে যে ওই ব্যবসাগুলোকে আর কোনো রকমভাবেই মানে ম্যানুফ্যাকচার করতে পারেনি আগামী দিনের জন্য। সুতরাং পয়েন্টটা হচ্ছে উনার ব্যবসায়িক মানসিকতা পরিষ্কার, সেই মানুষ ঠিক করে দিচ্ছে রাষ্ট্রের ট্যারিফ পলিসি কি হবে, সেই মানুষ ঠিক করে দিচ্ছে অন্য রাষ্ট্রের সাথে তার বাণিজ্যিক সম্পর্ক কি হবে, সেই মানুষ ঠিক করে দিচ্ছে পৃথিবীর সবথেকে বড় কনজিউমার মার্কেট ভারতবর্ষ সে কিভাবে আমেরিকার সাথে ট্রেড করবে। তার মানে বুঝতেই পারছো ফলনের পরিচয়তে পরিষ্কার কথা, যে মানুষ নিজের ব্যবসায়িক কোয়ালিফিকেশান এই যে একের পর এক নিজের ব্যবসায় নিজে বন্ধ করে ছেড়ে দিয়েছে, সেই মানুষ ঠিক করে দিচ্ছে। শোনো একটা কথা আমি বলতে চাই, যার যেটা কাজ না স্যার সেটাই করা উচিত, যার যেটা কাজ সেটাই করুক, সম্মানও পাবে, পরিশ্রম করে আনন্দও পাবে। পয়েন্টটা হচ্ছে পলিটিক্যাল মাইন্ডসেট ইজ এ ডিফারেন্ট মাইন্ডসেট। কোনো ব্যবসায়ী
ব্যবসা করুক, সে ব্যবসায় প্রচুর উন্নতি করুক, আমি চাই। কিন্তু ব্যবসায়ী ধুম করে এসে প্রধানমন্ত্রী হয়ে যাবে, ব্যবসায়ী ধুম করে এসে রাষ্ট্রপতি হয়ে যাবে, ব্যবসায়ী ধুম করে এসে এমন একটা রাষ্ট্রপ্রধান হয়ে যাবে, তখন প্রবলেমটা হচ্ছে তার মাথা থেকে সেই মেগালোম্যানিয়াক ক্যারেক্টারটা বেরোয় না যে আমি একটা এমন প্রোফাইল থেকে এসেছি, যেই আমি ব্যবসায়ী বলে বলছি না, এটা নেতার জন্য শুধুমাত্র কার্যকারী সেটা না, আমি বলছি একটা ব্যবসায়ী হতে পারে, একটা অভিনেতা হতে পারে, একটা ক্রিকেটার হতে পারে, একটা এনিবডি। পয়েন্টটা হচ্ছে আগে সেই সাবজেক্টটাকে খুব ভালো করে বুঝতে হবে। ট্রাম্প আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ডিপ্লোমেসিটা একদম ঠিক করে খেলছে না। আমি ভারত তো ভুলে যাও, আমি বলছি বিশ্বের জন্য ঠিক করে খেলছে না, আমেরিকার নিজস্ব কারণেও ঠিক করে খেলছে না। তাই জন্য এই যে বিরোধিতাগুলোর ভিডিও তুমি দেখালে, এই ভিডিওগুলোর মধ্যে একজনও তো ভারতের নেতা নেই না, কিন্তু যারা আমেরিকাতে বসে ডোনাল্ড ট্রাম্প কি প্রশ্ন করছে, ডোনাল্ড ট্রাম্প কি বলছে, সেটা নিয়ে তাদের মধ্যেও একটা মতপার্থক্য রয়েছে। তারাও নিজেদের অর্থনীতিটা কি অবস্থা সেটার খুব একটা অদ্ভুত চিত্র তারাও তুলে ধরছে। ব্রুটাল অ্যাটাক করছে রাষ্ট্রপতিকে। কেন? কারণ তারা বুঝতে পারছে ফিউচারটা খুব বাজে দিকে যেতে চলেছে, এবং দ্যাট ইজ দ্য রিজন এই ধরনের, এটা কিন্তু অন দ্য ওয়ে টু ডিসকাশন, তাতেই এই ধরনের কথাবার্তা বলছে। তার মানে ভিতরে গিয়ে ঘরের ভিতরে কি কতটা অসন্তোষ ডোনাল্ড ট্রাম্পের এই যে ডিসিশনগুলো, সেটার উপর কতটা অসন্তোষ। তবে একদিকে যখন এই ইউএনজিএ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠকের একটা বিষয় ক্রমাগত উঠে আসছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন, তখন আরও একটা বিষয় কিন্তু ভীষণভাবে আমাদেরকে ভাবতে হবে। আসবো পরবর্তী যে প্রসঙ্গটা রয়েছে, অর্থাৎ যে বিষয়টার দিকে এবারে আমরা নজর রাখবো, যে এই যে বেজিংয়ে, সেখানে তো একটা বৈঠক পূর্ব নির্ধারিত হয়েছে, সেখানে পুতিন আসছেন, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন, শি জিনপিং থাকবেন। সুতরাং সব মিলিয়ে এই যে তিনটে দেশের একসঙ্গে এই বৈঠকটা কিন্তু আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এরই মধ্যে পুতিনের আসার কথা রয়েছে ভারতে। সুতরাং সব মিলিয়ে কি ডোনাল্ড ট্রাম্প একটু ঘেটে গেছেন, একটু ঘেটে রয়েছেন, সেদিকে এবার আলোচনায় নজর রাখবো। কেন এই যে এই বৈঠকগুলো নিয়ে এতটা সবাই গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতের দিকে, তার কারণটা কি? এবং একই সঙ্গে যেটা শুরুতে আলোচনা করছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের কি তাহলে এটা দায়? আপনাদেরকে ছোট ছোট কয়েকটা ইনফরমেশন একটু দিয়ে রাখতে চাইবো। সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে খাদ্যদ্রব্য রিটেল যে প্রাইস, অর্থাৎ খাদ্যদ্রব্য, সেগুলোর মুদ্রাস্ফীতি কিন্তু অনেকটাই কমে গেছে, এবং এতটা কমে গেছে যেটা গত কয়েক বছরের নিরিখে সব থেকে কম, সর্বনিম্ন এবং কতটা সেটা আপনাদেরকে এবার দেখাবো। দেখুন, খাদ্য মূল্যস্ফীতির জানুয়ারি 2019 থেকে সর্বনিম্ন 1.55% নেমে এসেছে সেটা, এবং সেটা কিন্তু জুলাই মাসে আরও কিছুটা 1.6%, অর্থাৎ অনেকটা নিচে নেমে গেছে। কতটা সেটা আপনাদেরকে দেখাই। দেখুন, 2024-এর জুলাই থেকে, এই যে 2024-এর জুলাইতে ছিল এই মুদ্রাস্ফীতি খাদ্য সামগ্রীর, সেটা ছিল হচ্ছে 3.6। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এবং আমরা যদি আগস্ট পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত আসে, তাহলে সেটা কিন্তু দেখা যাবে যে অনেকটা নেমে গেছে। এবং জুলাই মাসের শেষ হিসেবটা, অর্থাৎ 31শে জুলাই পর্যন্ত যে পরিবর্তনটা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 1.6%। অর্থাৎ এই যে ট্যারিফ যেটা চাপানো হচ্ছে, আমেরিকা যেটা ভারতের ওপরে চাপানোর চেষ্টা করে যাচ্ছে, কেন না ভারত রাশিয়া থেকে তেল কিনছে,